দিনের জন্য এখন আমাকে মিস করে নাও। বাবা বলছি কি এই কালারটা সব কিছু সব শাড়ির সঙ্গে ম্যাচিং করবে। হ্যাঁ ভালো লাগছে না, ফিটিংসই হয়েছে, ঠিকই আছে। খেতে বসে বলো। এই যে দেখো কেক। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো অ্যান্ড সুস্থ আছো। তো আজকে রোজকার মতো আজকেও আমাদের ব্লগটা স্টার্ট করছি, আশা করছি খুব ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে আমি আর শুভদীপ যাব হচ্ছে ওর মায়ের ওখানে থাকতে। তো থাকবো 1-2 দিন 3 দিন থাকবো, থেকে আবার তো 25th প্ল্যান আছে। 25th এখানে অনেক ভালো বন্ধুদের সাথে প্ল্যান আছে, 31st প্ল্যান আছে, তারপরে অনেক 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 প্ল্যান আছে এই মান্থসে। তো চলো আজকে দিনটা স্টার্ট করছি এইভাবেই, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। জাস্ট একবার কন্ডিশনটা দেখিয়ে দিই। পুনে থেকে আসার পর এই লাগেজগুলো থেকে মানে গুছিয়ে রাখার আর আমার সময় হয়নি, আর তো এইভাবেই পুরো অগোছালো হয়ে আছে, তার ফলে কিছু খুঁজেও পাওয়া যাচ্ছে না। দেখি আজকে ডেফিনেটলি যদি সময় পাই এটা একটু গোছানোর চেষ্টা করব। তো এখন আমার ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি উপরে চলে এসেছি, এই দেখতে পাচ্ছ সব গোছাচ্ছি। তো শুভদীপের বাড়ি যাব, তোমাদেরকে ইনফর্মই করলাম। তো তারপরে এগুলো এসেই আমি সব গোছাচ্ছি, প্যাক করছি, প্লাস এই ঘরটা একটু পরিষ্কার করে তারপরেই যাব। গোপালদেরকে রেখে যাচ্ছি, মা বললো মা প্রসাদ ফসাদ সব দিয়ে দেবে, তো আমার অসুবিধে নেই, তাহলে গোপালদেরকে মা কাছেই রেখে যাচ্ছি। তো এখন তাড়াতাড়ি করে স্নান করে খাওয়া দাওয়া করে আবার প্যাকিংও করতে হবে। তো আবার ওই তোমাদেরকে সকালেও দেখিয়েছিলাম ওই সুটকেসগুলো গোছানো হয়নি, সেগুলোও গোছাতে হবে। আমার এখন স্নান একদম কমপ্লিট, বিছানা একদম পরিষ্কার করে গুছিয়ে দেওয়া হয়ে গেছে, কারণ 2-3 দিন থাকবো না। আর এদিকে আমার পুজো দেওয়াও অল ডান। তো এবার তাড়াতাড়ি গিয়ে নিচে দেখি মা কি বানিয়েছে আর লাঞ্চটা করে নিই। আমি আজকে চলে যাব বলে মা আজকে এরকম মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে। এটা বানালে আর আমার সঙ্গে কিছু লাগেই না, কারণ যে খাবারই চিংড়ি মাছ পরে টেস্ট আপনা আপনি দারুণ হয়ে যায়। তো আজকে আমি এটা এনজয় করছি লাঞ্চে। তো এখন একদম আমি রেডি হয়ে গেছি, এদিকে দেখে নাও ব্যাগপত্র নিয়ে ও রেডি আছে। সারাদিন ওকে দেখতে পাওনি, আজকে ওর বিশাল চাপ গেছে, শরীরটাও খারাপ হয়ে গেছে, সর্দি হয়ে গেছে। তোকে বললাম আমি ওষুধটা খা, ওর সর্দি ফর্দি করে গেছে, এমনিতেই ও সারা শীতকাল প্রচণ্ড ভোগে। হ্যাঁ খেয়ে নেবো। তো এখানে দেখে না, এটা আমার ব্যাগ, চলো এবার নিয়ে যাওয়া যাক। এর জন্য এখন আমাকে মিস করে নাও। বাবা এখন বেশি দেখালে এক্ষুনি কেঁদে দেবে। এ এমন করছো জানো, মানে মানে থাকি না তোমার এখানে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বেরিয়ে গেছি, একেবারে পৌঁছে গিয়ে ব্লগটা করছি। হ্যাঁ, কারণ রাস্তা আমরা ট্রেনে যাব, ট্রেনে না ব্লগটা করতে পছন্দ করি না খুব একটা, তো একবারে পৌঁছে জানাচ্ছি। কি করে বুঝলে? হ্যাঁ দেখলাম তো, আমি দাঁড়িয়েছিলাম, আমি ভাবলাম বেল বাজায়নি তাহলে। এখানে ছিলাম। হচ্ছে ঘরের কন্ডিশন পুরো, এখন অনেক দিন পর এসেছি, পরিষ্কার করতে হবে। যদিও সব ঢেকে ঢুকে গেছি, তাও পরিষ্কার করে ফাইনালি সব গোছাচ্ছি। সেই তুড়ি মেরে তোমাদের আফটার লুকটা দেখাচ্ছি। সো এই তুড়ি মারলাম আর দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল, জোকস অ্যাপার্ট। আমি আর শুভদীপ মিলে পুরো রুমটা এখন ফাঁকা করেছি। এই যে শুভদীপের খাবার, এই জায়গাটাও পুরো ঢাকা ছিল, পুরো ক্লিয়ার করে দিয়েছি। আর এই লাইটটা আমি অনেক দিন পর মিস করছিলাম, তাই একটু জ্বালালাম। আর রুমের এই পিঙ্ক লাইটটাও জ্বালালাম, এগুলো সব প্রচণ্ড মিস করেছি। তো ওগুলো এসেই আগে জ্বালিয়ে দিয়েছি, প্লাস ঘরগুলো সব পরিষ্কার করে দিয়েছি। তো একদম পুরো ক্লিয়ার হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ একটু পরিষ্কার করলে না নিজেদের যেন নিজেকেই একটা ফ্রেশ ফ্রেশ মনে হয়। তো এখন আমি শাশুড়ি মাকে গিফটগুলো যেগুলো এনেছি সেগুলো দেওয়া যাক, চলো। এই যে মা দাঁড়িয়ে আছে, মাকে এই যে গিফটগুলো দিচ্ছি, যেটা দীঘা থেকে আনা হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। এইটা খেতে বসে বলো। এই যে দেখো কেক, কালকে সকালবেলা খেও। এই ক্রিসমাসের জন্য কেক। আচ্ছা এটা কি এই কেক? কি কেক? ফ্রুট কেক। ফ্রুট কেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে গোপালকে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটাতে ডিম বাদ দিয়ে আছে কিনা জানি না। ডিম দেওয়া থাকে, কেকে তো ডিম থাকে বলতে। এটা এগলেস না। সবেতে থাকে না। না তুমি দিতে পারো, অসুবিধা নেই। মানে এটা এগলেস না, এগলেস থাকলে বলে দেয়, এটাতে ডিম আছে। তাহলে দেওয়া যাবে না। দিই কিন্তু আমি। এই দেখো, এই যে গোপালের ডেইলি পরা জামা। হ্যাঁ গরমকালে। হ্যাঁ রাতে পরেও শোয়াতে পারো। হ্যাঁ রাতে। এই যে এই কম্বলগুলো বলেছিলাম, সাইজ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে। দুটো কম্বল এনেছি, ধুয়ে ধুয়ে করা যাবে। হ্যাঁ এই দেখো মশারি,
হ্যাঁ হ্যাঁ এটা না যখন শোবে চারি এরকম ভাবে বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এরকম ভাবে তুলে দেবে হ্যাঁ, থাকে। হ্যাঁ বা গোপালের মশারি কি ছিল? না। আর এই যে সোয়েটার গুলো সাইজটা ঠিক আছে? ঠিক আছে, এই নেকটা ভালো। আর ওইগুলো যেগুলো যে কিনেছে সেইগুলো গা থেকে খুলে যায়। আমি এখন যেটা বানিয়েছি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই নেকগুলো ভালো, এই যে ইয়েটা না গা থেকে খুলে যায় না, এটা ভালো হয়েছে। এটা তোমার? আর এই যে সোয়েটারটা দেখো তো সুন্দর হয় কি হয়েছে। সাইজে? কালারটা ঠিক আছে? কালারটা ঠিক আছে। তোমার সোয়েটারটা খুলে দেখো। হ্যাঁ কি কালার, এইটা ও টুপিটা হাত ঢোকাচ্ছে। ওটা চলে এসছে হাতের কাছে। আমার মনে হচ্ছে একটু ছোট হয়েছে নাকি? না না, এই তো বোতাম লাগাও দেখি। বড় হয়ে যাবে তো। হ্যাঁ, পড়তে পড়তে স্ট্রেচ করলে বড় হয়। এটা টুপিটাতে সুবিধা হবে কি তোমার? খুব সুবিধা হবে। সকালের দিকে তুমি নিচে ফিচে যাও তো? হ্যাঁ বাবা, বাটনগুলো লাগাও। বলছি কি এই কালারটা সব কিছু সব শাড়ির সঙ্গে ম্যাচিং করবে। হ্যাঁ, ভালো লাগছে। Looking on my back and you were still the same. কি হবে? এইটা খাইয়ে দেখতে বলবো কেমন হয়েছে। এটা দেখো তো একবার চামচ খাও। কি গো, এই ফ্রাইড রাইসটা মনে হলো? মনে হয় কি খেয়ে দেখো। ভালো হয়েছে? মিষ্টি মিষ্টি বেশ ভালো। ভালো হয়েছে? মিষ্টি না, অল্প মিষ্টি। আরে কি বানিয়েছে দেখা সেটা। আজকে এটা আমরা বানিয়েছে। এসছি বলে কি বাটার চিকেন চিকেন লাগছে তো। না, চিকেন কষা। আর এই যে লুচি রে, আর লুচি। লাগতে দেবো? তো আজকে রাত্রিবেলা আমাদের লুচি আর চিকেন কষা। লুচি আর চিকেন হবে। ধনে পাতার চাটনি আছে। ধনে পাতার চাটনি আছে। আচ্ছা, এই কড়াইতে কি হচ্ছে দুজনে মিলে? এই যে এটা বাড়ছি। লুচিটা ভালোই বড়। আমি ভালো করে ছোট ছোট লুচি করে। না ও ফুলছে লুচিগুলো। ফুলছে। ভালো মেখেছো তাহলে ওই জন্য ফুলছে। বাপ রে, আমার তো কি লুচি ফুলেছে। প্রথম প্রথম ফুলতোই না। হ্যাঁ ফুলবে। এই যে আমার চলে এসছে লুচি আর চিকেন। কম্বিনেশনটা হেভি না? হেভি গন্ধ আসছে ভালো। হ্যাঁ, অনেকদিন পর খাবো তো ভালো লাগছে। Trying to figure out why you can tell us stay. And I know all the things that made us. My feelings for you don't go. And I know all the things that were us. I still have to let you go. Take my hand and follow me. Out of you in a fantasy. Something cool, just something sweet. Follow you in a fantasy. I'll be there, you'll be with me. Out of you in a fantasy. আমার প্লেটটা একটু দেখে নাও। এই হচ্ছে চিকেন কষা, এই হচ্ছে লুচি। ডিফারেন্সটা এটাই যে আমি একটু মায়ের বানানো মিক্সড ফ্রাইড রাইস, মানে আমার বানানো যেটা মা বানিয়েছিল সকালবেলা আমার জন্য, সেটা আমি একটু নিয়েছি। একে দেখো বিন্দাস খাচ্ছে। আমি রাইস খাচ্ছি না আজকে। রাইস খাচ্ছে কেমন হয়েছে বল? ভালো হয়েছে, খুব ভালো। বুঝলি ভাবে দেখেছে, লোকে বুঝে গেছে খেতে। ভালো হয়েছে বল? অনেকদিন মায়ের হাতে বানানো খেলি অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। হ্যাঁ, ঠিক আছে। এই যে এবার আমরা ফ্রুটি খাবো, আর একে দেবো না। আমি খাবো না, আমার ঠান্ডা লেগে গেছে। ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এরকম একটা কি রিং, মানে আমার কাছে ভীষণই এটা প্রিয় আর কি। আমাদের একটা রিসেপশনের ছবি এরকম তোমরা কাস্টমাইজ করতে পারো একটা সাইটে। এটা অনেক দিন আগে করেছিলাম, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। স্টে ক্লাসি বলে একটা আছে দেখবে সাইট, তো আমি লিঙ্কটা পারলে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে না এরকম কাস্টমাইজ কি রিং করতে পারো। 99 রুপিস নেয় আর ডেলিভারি চার্জ নেয়। ভীষণই বাজেট ফ্রেন্ডলির মধ্যে, খুব সুন্দর জিনিসটা। ডেফিনেটলি তোমরা এটা মানে গিফটিং পারপাসেও ইউজ করতে পারো। আমাদের এখন ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে। ডিনারের পর ফ্রুটিটা হেভি চরম লাগলো, তো শুভদীপকে দেখিয়ে দেখিয়ে খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভ্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে আবার একটা নতুন ভ্লগ তোমরা দেখতে পাবে। তো আশা করছি আজকের এই ভ্লগটা ভালো লাগলো। সেটা দেখো ইন্টারেস্টিং রোজ রোজ কিছু একটা হবে সেরকম কোনো কিছু নেই, তবে কালকে একটা কোথাও যাওয়ার প্ল্যান আছে। তো দেখা যাক কী হয়, কতটা প্রসিড হয়। তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে কিন্তু লাইক শেয়ারটা করে দিও কিন্তু। তো আজকের জন্য টাটা।